তো রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ নিয়ে আন্দোলন চলছে, সেই ডিএ আন্দোলনের ফলে রাজ্য সরকারের অস্বস্তি কিন্তু আগামী দিনে বাড়তে চলেছে, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আন্দোলনরত যে সংগ্রামী যৌথ মঞ্চ আছে, সেই সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক আছেন ভাস্কর ঘোষ, তার বক্তব্য থেকে কিন্তু এটা পরিষ্কার হতে চলেছে যে আগামী যে দিন, সেই আগামী দিনে এই সংগ্রামী যৌথ মঞ্চের সাথে সরকারের যে বিভেদ, সেটা কিন্তু আরও চওড়া হতে চলেছে। এখন বিষয় হলো যে পুরো জিনিসটা কি ঘটেছে বা কি ঘটতে চলেছে, এটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। কিন্তু তার আগে অবশ্যই বলবো যে যদি প্রথমবার চ্যানেলে হয়ে থাকো, কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো যে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে, যে এই যে সংগ্রামী যৌথ মঞ্চ যাদের এই ডিএ নিয়ে আন্দোলন চলছে, তারা একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ঘোষণা করেছিল। যেই কর্মসূচি অনুযায়ী গত শনিবার থেকে কিন্তু তারা অলরেডি অনির্দিষ্টকালের জন্যে অনশন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু করেছেন। শুধু কিন্তু এই অনির্দিষ্টকালের জন্যে অনশন কর্মসূচি নয়, তার সাথে তারা কিন্তু আগামী 29শে জানুয়ারি, সেই 29শে জানুয়ারি থেকে তারা কর্মবিরতিরও ডাক দিচ্ছে। অর্থাৎ যে সমস্ত কর্মচারীরা এই সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত আছেন, সেই সমস্ত কর্মচারীরা কিন্তু সরকারি যে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু সেই সরকারি কাজকর্ম বিরতির ডাক দিয়েছেন। শুধু তাই নয়, এখানে যে সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক আছেন, সেই ভাস্কর ঘোষ যেটা জানাচ্ছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে ডিএ বাড়ার জন্য অপেক্ষা করে আছেন। আলটিমেটলি কিন্তু কোনো রকম সুফল না হওয়ার ফলে কিন্তু তাদের এই আন্দোলনের পথ বেছে নিতে হচ্ছে বলেন তার বক্তব্য। তিনি এটাও জানিয়েছেন যে তারা আলোচনার জন্য কিন্তু সরকারের কাছে বার্তা পাঠিয়েছেন। সরকারের তরফ থেকে না কোনো মন্ত্রী এসে দেখা করেন, না কিন্তু তাদের তরফ থেকে কোনো প্রতিনিধি এই সংগ্রামী যৌথ মঞ্চের সাথে দেখা করে। সঙ্গে তিনি এটাও জানান যে তারা যে কেবল এই কর্মবিরতির ডাক দিচ্ছেন এটা কিন্তু নয়, যে সমস্ত সরকারি কর্মচারীরা বিভিন্ন সরকারি অফিসে কাজ করছে, তাদের সেই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু তাদেরকে এই ডিএ আন্দোলন সম্পর্কে তারা অবহিত করবেন, যাতে সেই সমস্ত সরকারি কর্মচারীরা এই যে ডিএ আন্দোলন, এই ডিএ আন্দোলনে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, যার ফলে এই ডিএ আন্দোলনটা মজবুত হয় এবং আলটিমেটলি সরকার তাদের যে দাবি, সেই দাবি কিন্তু মেনে নেয়। এমনটাই দাবি করছে ডিএ নিয়ে আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ। এখানে কিন্তু আমাদের একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে গত বছর অর্থাৎ 2023 সালে ডিসেম্বর মাসে, ক্রিসমাসের আগে অর্থাৎ 25শে ডিসেম্বরের আগে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি কিন্তু একটা জনসভা থেকে ডাইরেক্ট এই কথা বলেছিলেন যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তাদের উদ্দেশ্যে তাদের সরকার কিন্তু 4% হারে ডিএ কিন্তু বাড়াতে চলেছে। আর যে 4% হারে ডিএ বাড়ানো হয়েছে, সেটা কিন্তু এই বছর অর্থাৎ 2024 সালের 1 জানুয়ারি থেকেই কার্যকর হবে বলে কিন্তু তিনি জানিয়েছিলেন। এই 4% ডিএ বাড়ানোর ফলে তিনি কিন্তু এটাও জানিয়েছিলেন যে সরকারের ওপর 2000 কোটি টাকার বাড়তি আর্থিক বোঝা কিন্তু চাপতে চলেছে। এরপরেও কিন্তু সরকার মানবিক হয়ে এই 4% হারে ডিএ কিন্তু বাড়িয়েছে। তিনি কিন্তু এর সাথে এটাও জানিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার যদি আর্থিকভাবে রাজ্য সরকারকে বঞ্চনা না করত, তাহলে কিন্তু রাজ্য সরকার এই 4%-এর জায়গায় আরও বেশি হারে কিন্তু ডিএ বাড়াতে সক্ষম হতো। কিন্তু আর্থিক বঞ্চনার ফলে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। আর্থিক বঞ্চনার ফলে কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না। এর সাথে সাথে কিন্তু তিনি রাজ্য সরকারি কর্মচারীদের যে দাবি, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সাথে সমহারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর যে দাবি, সেটাকে কিন্তু তিনি খারিজ করে দেন। মানে তার যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী এটা কিন্তু কখনোই রাজ্য সরকারের কর্মচারীদের অধিকার বা হক নয় যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমান অনুপাতে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পেতে হবে। এটা কিন্তু মোটেই তাদের অধিকার বা তাদের হকের দাবি, এটা কিন্তু তিনি মানতে নারাজ করেন। এখন আমাদের দেখার বিষয় হলো এটা, যেহেতু এই 2024 সালে আর মাত্র কয়েকটা মাসের পরেই নির্বাচন রয়েছে, সেহেতু সেই নির্বাচনকে মাথায় রেখে রাজ্য সরকার এই যে আন্দোলন, এই আন্দোলনের ফলে কি আরও কিছু % বাড়তি ডিএ ঘোষণা করে, নাকি নিজের অবস্থানে অনড় থাকে, সেটা কিন্তু পরবর্তীতে আগামী যে সময়, সেই সময় কিন্তু তার উত্তর দিয়ে দেবে। অবশ্যই কিন্তু সেই বিষয়ে আমাদের নজরও থাকবে। আর এই পার্টিকুলার বিষয় নিয়ে আপনাদের কি মতামত, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।